সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন মঞ্চ 24 জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে এসে পরিদর্শন করেছে দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের ফেসিবাদী কাঠামোর মাধ্যমে বাংলাদেশের জনগণের উপর যে ধরনের জুলুম নির্যাতন করা হয়েছিল তার বিভিন্ন ঘটনা আমরা এখানে দেখতে পেয়েছি কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে হাসিনা বাংলাদেশের জনগণের উপর গণহত্যা চালিয়েছে। এই পরিদর্শনের পর আমরা অত্যন্ত একটি স্পর্শকাতর বিষয় আপনাদেরকে বলি যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা যুদ্ধ করেছি, সকল রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে লড়াই করেছে, কিন্তু এই লড়াইটাকে বাংলাদেশের আপামর জনতার কাছে তুলে ধরেছিল সাংবাদিকেরা। কিন্তু আজকে আমরা এখানে এসে দেখতে পেলাম এখন পর্যন্ত উল্লেখযোগ্য সাংবাদিকদের অবদান এখানে উল্লেখ করা হয় নাই। বলা চলে সাংবাদিকদের অবদানকে যে কোনোভাবে ধামাচাপা দেওয়া হয়েছে। যেখানে শাপলা হত্যাকাণ্ডের কথা আছে স্পষ্টভাবে, যেখানে পিলখানা হত্যাকাণ্ডের কথা আছে, জুলাই গণহত্যার কথা আছে, ঠিক সেখানে যদি সাংবাদিক ভাইদের অবদানের কথা তুলে ধরা হতো তাহলে আমি মনে করি সেটা পূর্ণতা পেত। ঠিক আমরা দেখতে পেয়েছি যে নয়াদিগন্তের একজন সাংবাদিক তুরাব ভাই তিনি জীবন দিয়েছেন। সেই সাংবাদিকদেরকে যদি আজকে প্রমোট করা হয় তাহলে আপনাদের মতো সাংবাদিকরা সাহস পাবে সত্যকে সত্য বলে প্রচার করা। কিন্তু যদি সেই সাংবাদিকদেরকে ইগনোর করা হয়, তাদের অবদানের কথা অস্বীকার করা হয়, তাহলে ফারজানা রূপার মতো সাংবাদিকরা তৈরি হবে, কথিত সিনিয়র সাংবাদিক নিহারি আলমগীরের মতো লোকেরা তৈরি হবে। এটা অত্যন্ত স্বাভাবিক। সুতরাং তারেক রহমানকে অনুরোধ করব, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ইশরাক ভাইকে অনুরোধ করব, দ্রুত সময়ের ভিতর তুরাব ভাই সহ যে সকল সাংবাদিকরা তাদের আত্মত্যাগের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছেন, ছাত্র জনতা আন্দোলনকে ছড়িয়ে দিয়েছেন এবং আমাদেরকে নতুন বাংলাদেশ দিয়েছেন, তাদের অবদানের কথা তুলে ধরেন। দ্বিতীয়ত, এখান থেকে ফেলানির সেই চিত্রটা সরিয়ে ফেলা হয়েছে। আমরা জানতে চাই যে তারেক রহমান ফেলানি হত্যাকাণ্ডের পর কথা বলল যে বিএনপি এটা নিয়ে আন্দোলন সংগ্রাম করলো আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই ফেলানিকে সরিয়ে ফেলার জন্য কারা চাপ প্রয়োগ করলো? এখানে কি সরাসরি বলেছে যে ফেলানির লাশটা সরিয়ে ফেলেন? আমরা সেটা জানতে চাই। আজকে আমরা এখানে দেখতে পেলাম পিলখানা হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো তাদের অফিসারদের ইউনিফর্ম দেখছে, তারা কান্না করছে, তাদের বিচার পায় নাই। কিন্তু যেই পিলখানা হত্যাকাণ্ড সরাসরি রয়ের এজেন্টরা প্রবেশ করে কিলিং করেছে, সেই রয়ের প্রধানকে আজকের এই দিনে বাংলাদেশে রাখা হয়েছে, বাংলাদেশে তাকে নিয়ে আসা হয়েছে। তার মানে রাষ্ট্র আমাদের আড়ালে আমাদের গণহত্যাকারী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, খুনি অর্থাৎ এর প্রধানকে বাংলাদেশে এনে প্রমাণ করেছে যে তারেক রহমান আড়ালে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীত অবস্থান নিয়েছেন। কিন্তু আমরা বুঝি না যেই তারেক রহমান জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি গণ অভ্যুত্থানের প্রতিটি শক্তিকে ধারণ করেন, আজকে তিনি থাকা অবস্থায় কিভাবে এর প্রধান বাংলাদেশে আসেন? রয়ের প্রধান যদি বাংলাদেশে আসতে হয়, তাকে উসমান হাদির খুনিকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে, ঠিক তাকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে, তাকে বাংলাদেশে দীর্ঘ 16 বছর যে ফ্যাসিজম কায়েম হয়েছিল সেটার পেছনে কিভাবে কাজ করেছে সেই কথা স্বীকার করে তারপর তাকে এখানে আসতে হবে। ঠিক